হেই হোয়াটসঅ্যাপ গাইস, চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে যাচ্ছি যে আমি আমার অ্যাকোরিয়াম সেটআপে কী কী মেডিসিন ইউজ করি এবং আমি আমার মাছকে কী খাবার দিই। তো আজকের ভিডিওতে আমরা A to Z কথা বলবো যে আপনারা কী মেডিসিন ইউজ করতে পারেন আপনাদের অ্যাকোরিয়ামে এবং কোনটা ভালো হবে এবং কী খাবার দিয়ে আপনাদের মাছের গ্রোথটা ভালো হবে এবং আপনাদের মাছগুলো সুস্থ থাকবে। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ওকে গাইজ, তো সর্বপ্রথমে আমি খাবারটা নিয়ে কথা বলবো। তো এখানে আমার আপাতত একটাই খাবার আছে। তো খাবার আমি অর্ডার দিয়েছি অনলাইনে, ওটা আসতে 2-4 দিন সময় লাগবে। তো ওটা আসলে আমি ওটার রিভিউ দিয়ে দেবো। তো আপাতত আমার যেটা আছে এটা নিয়ে কথাটা বলি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্যালেট ফুড আছে। তো এই প্যালেট ফুডটা মূলত হচ্ছে কোয়ালিটি গোল্ডের প্যালেট ফুড, যেটা সচরাচর আপনারা সকল অ্যাকোরিয়ামের শপে পেয়ে যাবেন। তো যেহেতু আমি গাপ পালন করি, তো আমি কী করছি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দানাগুলো নেই, এখানে কিন্তু আমি একটু গুঁড়া টাইপ করে নিছি এটা, কারণ মাছগুলা আসলে অত বড় খেতে পারে না, অনেক সময় কী হয় নষ্ট হয় বা সময় লাগে মাছদের খেতে। তো এই জন্য আমি কী করি, এটাকে গুঁড়া করে নিছি যাতে দিতেও সুবিধা হয়। যেহেতু আমার মাছের বাচ্চাগুলো আছে, তো বাচ্চাগুলো খুব সুন্দর এনজয় করে এগুলো দিলে। হ্যাঁ, এটা ঠিক, খাবারগুলো নিচে পড়বে, এটা স্বাভাবিক, কারণ এখন যেহেতু ওরা 4-5 দিনের বাচ্চা কেবল, তো ঠিকভাবে খেতে পারে না। তো এই খাবারটা আপনি ইউজ করতে পারেন, এটার নাম হচ্ছে কোয়ালিটি গোল্ড, পাশে আমি ছবিতে মেনশন করে দেব। তো এটা খুবই সুন্দর একটা ফুড, 40 টাকা দাম নেবে। তো এটা আপনারা ইউজ করতে পারেন। তো এই ছিল আমার খাবারের তো চলুন এখন দেখা যাক আমরা কী কী মেডিসিন ইউজ করতেছি আমার অ্যাকোরিয়াম সেটআপে। ওকে গাইজ, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আপাতত এই 3টে মেডিসিন আছে। তো 3টে মেডিসিনের উপকারিতা কী কী, কোনটার কী দাম এবং কোনটা দিলে কি উপকার হবে সব আমি আজকে ভিডিও A to Z কথাবার্তা বলবো। ওকে, তো ফার্স্টে আসা যাক এই মেডিসিনটা নিয়ে। এটার নাম হচ্ছে স্টার কোম্পানির এবং এটাকে সাধারণত গ্রিন বলা হয়। তো আসলে এই যে মিথাইন, এটাকে বলে মিথাইন ব্লু, এটাকে বলে হচ্ছে হোয়াইট, ঠিক আছে। তো মূলত এই তিনটা কি, এগুলোরও ছোটো ছোটো ভার্সন হয় এরকম টাইপের। তো এইগুলো মূলত 10 টাকা করে, আর এগুলো হচ্ছে 40 টাকা করে বোতল। আপনারা হয়তো একসাথে কিনলে একটু কম নিতে পারে। তো হ্যাঁ, তো কী করে দোকানদাররা সাধারণত এই বোতলগুলো আপনাদেরকে ধরায় দেয়, বলে এই মেডিসিন নিয়ে যান, এগুলো ইউজ করবেন। তো আসল বাস্তবতায় আসা যাক, এটার দাম কম, যেহেতু দাম কম এতখানি দিচ্ছে, দেখুন এতখানিকের দাম 10 টাকা, আর এইটুকে এতখানিকের দাম 10 টাকা, এইটুকের দাম 40 টাকা নিচ্ছে। তাই পার্থক্যটা কোথায়? হ্যাঁ, তো পার্থক্যটা মূলত এখানেই, এই দুইটার ব্যবহারে। তো দেখা যাক এইটা দিলে কি হয়। এইটা আসলে কোনো মেডিসিনই না, এটা হচ্ছে একটা রং, আপনাদের আই ওয়াশ করানোর জন্য এগুলো মূলত ব্যবহার করা হয়। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই, তাহলে এগুলো যে ওরা দেয়, তাহলে এগুলোতে কি মাছের ক্ষতি হয়? তো আমি এটা বলবো না যে মাছের ক্ষতি হয়। হ্যাঁ, মাছের ক্ষতি হয় না, কিন্তু ভাই এখানে কোনো উপকারও হয় না। তো বেসিক্যালি এটা দিয়ে আপনাদের একটা আই ওয়াশ, আপনাদের মনের প্রশান্তি যে আমি মেডিসিন দিয়ে দিছি, ব্যাস আমার মাছ সুস্থ আছে, আর কিছুই না, ঠিক আছে। তো আমি আপনাদের সাজেস্ট করবো এই ওষুধটার থেকে দূরে থাকুন। সো এই ওষুধটা আপনারা কিনতে পারেন। সো এইটা বেসিক্যালি আমি কোনো কোম্পানি রেকমেন্ড করতেছি না, এখানে অনেক কোম্পানি পাওয়া যায়, তো ওইগুলোর মধ্যে আপনারা একটা কিনবেন। সো আমি ইউজ করতেছি হচ্ছে অ্যাকোরিয়াম ব্লু বা এই কোম্পানিটার। হ্যাঁ, সো আমি এখন বলতে চাচ্ছি এগুলোর ইউজটা কী। ওকে, সো ফার্স্টে আসা যাক মিথাইল ব্লু, যেটা আপনারা সবাই চেনেন। সো বেসিক্যালি দেখতে পাচ্ছি এখানে ইউজগুলো লেখা আছে, মানে কী কী উপকারিতা। ওকে, সো রিমুভ ফাঙ্গাস অ্যান্ড ইনফেকশনস, মানে দেখা যায় মাছের গায়ে কোনো সময় যদি কোনো ধরনের ফাঙ্গাস হয় বা ইনফেকশন হয়, এই মিথাইল ব্লুতে আপনারা ওই মাছটার ট্রিটমেন্ট করাইতে পারবেন। হ্যাঁ, এটা খুবই উপকারী একটা ওষুধ। সো এটা হচ্ছে তার প্রথম কাজ গেল। দ্বিতীয়ত এর আছে প্রোটেক্টস এগস অ্যান্ড ফ্রাই, যেমন মাছের ছোটো ছোটো বাচ্চা হয়, ওই বাচ্চাদের শারীরিক দুর্বলতা থাকে বা ফ্রিলি সুইম করতে পারে না, তো এইটা দিলে ওরা সেইটার থেকে খুবই ভালো একটা রেসপন্স পায় বা ওইটা থেকে করতে পারবে, মানে প্রোটেক্ট করতে পারবে। দ্বিতীয়ত আছে হেল্পস হিল ওয়ান্ডস অ্যান্ড সোর্স, মানে কি এইটা হচ্ছে কি আমাদের এই যে নতুন মাছ থাকবে, এদের যদি কোনো ইনজুরি হয়ে থাকে সেটাকে হিল করতে সহায়তা করবে। সো এইটা একটা মিথাইল ব্লুর কাজ। তো এরপরেরটা যেটা আছে ইউজফুল ফর নিউ ফিশ কোয়ারেন্টাইন, মানে কি আপনারা যখন নতুন মাছ আনবেন, তো ও কি একটা নতুন জায়গায় আসলে একটা স্ট্রেসের মধ্যে চলে যেতে পারে। তো এই মিথাইল ব্লু ইউজ করা হয় কি, ওই মাছটা স্ট্রেসফুল হয়
হয় না বা নিজেকে ওই পানিটার সাথে মানায় নিতে খুবই হেল্প করে মূলত। সো এই হচ্ছে বেসিক্যালি মেথার ব্লুর কাজ। হ্যাঁ, তো এইটা গেল, এইটা আমি ইউজ করছি আমার অ্যাকোয়ারিয়ামে। সো এই একটা গেল, আরেকটা আছে আমার কাছে এইটা। সো এইটাকে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা মূলত অ্যাকোয়ারিয়াম হোয়াইট নামে চিনি। সো এইটা আছে মেইনলি ফিশ ভিটামিন। সো এইটার কিছু উপকারিতা আছে, আমরা দেখবো এটার উপকারিতা কী কী। সো এখানে দেখতে পাচ্ছেন বুস্ট গ্রোথ, হ্যাঁ, মানে হেলথ ফিশ গ্রো ফাস্টার অ্যান্ড স্ট্রঙ্গার। সো এইটা যদি আপনারা ইউজ করেন, সো মাছটা খুবই দ্রুত গ্রো হবে, তাদের হেলথ কন্ডিশন খুবই ভালো থাকবে। এটা গেলো প্রথমটা। দ্বিতীয়টা এনহেন্স কালার। সো এইটা দিলে হবে কি, আপনারা যারা এক্সোটিক ফিশগুলো পালন করেন, যা গাপ্পির মধ্যে আছে অনেক, যেমন আরটিপি রয়েছে, রেড ড্রাগন রয়েছে, রেড মস্ক রয়েছে, এগুলোর কালারটাই তো মেইন। সো এইটা আনার জন্য মূলত এইটাকে আপনারা ইউজ করতে পারেন, খুবই ভালো একটা মেডিসিন। দ্বিতীয়ত এটা আছে ইমপ্রুভস ইমিউনিটি, মানে মাছদের যেই ইমিউনিটিটা ওইটা ইনক্রিজ করতে খুবই হেল্প করে। হ্যাঁ, মানে ধরেন কি যে মানে কোনো যেই ডিজিজ হয় বা এটা কী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এক কথায়। হ্যাঁ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সো দ্বিতীয়ত এরপর যেটা আছে ইনক্রিজ এনার্জি, যেমন দেখবেন কি মাছ অনেক সময় দুর্বল হয়ে পড়ে, নিচে দেখবেন কি শুয়ে থাকে মাছ বা দৌড়াদৌড়ি করে না ফ্রিলি। সো তখন আপনারা কী করতে পারেন, এইটা দিয়ে দিতে পারেন। এইটা দিলে সে খুবই সুন্দর তার মধ্যে এনার্জি পাবে। হ্যাঁ, এটা ভাবেন না যে মানে কৃত্রিম এনার্জি, এটা জাস্ট প্রাকৃতিকভাবে আসে, ভালো এটা। ওকে, এরপর সাপোর্টস ব্রিডিং। সো আপনারা যখন আপনাদের মাছদের ব্রিডিং করাবেন, তো তারা মোটামুটি একটু প্রোটিনের অভাব হতে পারে বা হতে পারে, সমস্যা হতে পারে, তো ওইটা হেল্প করার জন্য এই মেডিসিন মূলত ইউজ করা হয়। হ্যাঁ, তো এইখানে কিছু রেস্ট্রিকশন আছে, সেটা আপনাদের করতে হবে। যে দেখুন এখানে সরাসরি লেখাই আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1-2 ড্রপস পার লিটার। হ্যাঁ, মানে পার লিটার আপনার মাত্র 1-2 ফোঁটা দেবেন, বেশি দেবেন না। এর বেশি দিলে মোটামুটি আপনাদের মাছের ক্ষতি হইতে পারে, এবং সপ্তাহে আপনারা 2-3 বার ইউজ করতে পারবেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য। সো অবশ্যই কিন্তু আপনাদের ওটাতে চেঞ্জ করতে হবে প্রত্যেক উইক মেডিসিন ইউজ করার পর। সো আমি এখানে রেকমেন্ড করবো, আপনারা যদি আপনারা মেইনটাকে ইউজ করেন খুবই ভালো, কিন্তু যদি না করেন বা মাছ অসুস্থ হয়, অবশ্যই একটা আলাদা ট্যাঙ্ক অ্যাকোয়ারিয়ামে নিয়ে, ছোটো একটা হসপিটাল ট্যাঙ্কে নিয়ে ওটার ট্রিটমেন্টটা করেন, তারপর মেইনটাকে দিয়ে দেন। এইটা ভালো হবে, যাতে অন্যান্য সুস্থ মাছ থাকলে তাদের কোনো ক্ষতি বা সমস্যা না হয়। সো এইটা গেল। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, যেটা হচ্ছে এই যে দেখুন এই বাদাম পাতা, এইটা কিন্তু কিনতে কোনো টাকা লাগবে না, এটা আপনারা অবশ্যই বাদাম গাছের নিচে পেয়ে যাবেন, আপনাদের এরিয়ায় থাকলে অবশ্যই কালেক্ট করে নেবেন। এইটাকে আপনারা যদি আপনার অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করেন, মাছ ভাই এত ফিটনেস থাকবে আর এত উপকারিতা এই বাদাম পাতার, মানে অনেক উপকারিতা আছে, এটা আপনি ইউজ করবেন, অবশ্যই ইউজ করবেন। সো আমি আমার অ্যাকোয়ারিয়াম সেটআপে এটা দেখাবো আজকে ভিডিওতে, হয়তো সামনের ভিডিওতে আমি দেখাবো আমার একটা অ্যাকোয়ারিয়ামে কীভাবে আমি বাদাম পাতাটা দিয়ে সেট আপ করছি। সো সব থাকবে। সো গাইস, এই ছিল আজকে ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা এই ওষুধটা কেন কিনবেন না আর এগুলো কেন কিনবেন। সো যদি টাকা একটু বেশি হলে আমি রেকমেন্ড করবো ভাই এই ওষুধটা কেনার জন্য, এটা কিনেন না, এটা পুরাই ভাই আপনার টাকার লস, অপচয়, এবং আপনার মানে কোনো উপকারিতা নেই। সো এটা কিনেন না, এটা থেকে বেরিয়ে আসুন, এগুলো কেনার চেষ্টা করুন। সো এই ছিল আজকে ভিডিও। আশা করি আপনাদের সবাই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আরও নতুন ভিডিও আসবে। যেহেতু আমি ব্যালকনিতে আমার মাছটাকে পালি, আপনারা যারা ব্যালকনিতে করতে যাচ্ছেন, আপনারা আশা করি উদ্বুদ্ধ হবেন এতে, যারা নতুন এই সাইডে আসতে যাচ্ছেন। আশা করি আপনারা অনেক ট্রিক্স অ্যান্ড টিপস পাবেন আমার ভিডিও থেকে। সো সঙ্গে থাকুন, ধন্যবাদ।